বিলোনিয়ায় বাকি টাকা নিয়ে বচসা এবং তুমুল মারামারি। মহিলা ইট ভাটা শ্রমিককে প্রকাশ্যে মারধর করেছেন এক দোকানদার ও তার সাঙ্গপাঙ্গ। ঘটনায় শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হয় নির্যাতিতা। বাকি টাকা পরিশোধ না করার অজুহাতে বহির্রাজ্যের এক মহিলা ইট ভাটা শ্রমিককে মারধরের অভিযোগ উঠল বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়ি এলাকার এক দোকানদারের বিরুদ্ধে। শুধু তাই নয়, আক্রান্ত মহিলার অভিযোগ মারধরের সময় দোকানদার তার শরীরের আপত্তিকর জায়গায় হাত দেয় এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে। সূত্রের খবর, আসাম রাজ্যের ওই মহিলা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়ি এলাকার উমা ইটভাটায় শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের মতো প্রয়োজনীয় সামগ্রী স্থানীয় শিবু মজুমদারের দোকান থেকে বাকিতে সংগ্রহ করতেন তারা। ভাটা থেকে প্রতি সপ্তাহে টাকা পাওয়ার পর সেই বাকি পরিশোধ করতেন বলেও জানিয়েছেন মহিলা। তবে অভিযোগ, টাকা পরিশোধ করলেও দোকানদার শিবু মজুমদার খাতায় বেশি দেখান। এই নিয়ে আজ সকালে প্রতিবাদ করলে দোকানদার শিবু মজুমদার, তার ছেলে সাগর মজুমদার এবং স্ত্রী মিলে একসঙ্গে ওই মহিলা ও তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ। দোকানদাররা আগে ধমকি দিচ্ছে মারবো, আমরা প্রধানরা জানাইছি প্রধানরা এভাবে কথা সুবদত্তের এরকম কথা কইছে আমরা মারবো, জেনে পাবো এনে মারি আমি। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত মহিলা বিলোনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহিলার দাবি, শুধু শারীরিক নির্যাতন নয়, ওই দোকানদার তার সম্মানহানিও করেছেন। বর্তমানে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, একজন পরিযায়ী মহিলা শ্রমিকের উপর এই ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনায় পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তদের কী ধরনের শাস্তি হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।